ঠাকুরের ভোগ থেকে শুরু করে যে কোনো নিরামিষের দিন অথবা নিরামিষ ছাড়াও পোলাও পছন্দ করে না এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। চাল আর জলের মাপটা যদি মোটামুটি ঠিক হয়ে যায় তাহলে আমার মনে হয় পোলাও রান্নার মতন সহজ রান্না আর কোনো কিছুই নেই। এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, একই বাটির মাপ করে। চালটাকে একটু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে একটা ঝাঁঝরি থালার ওপর রেখে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এই মোটামুটি 15 মিনিটের মধ্যে জলটা ঝরে গিয়ে কিন্তু একেবারে ঝরঝরে চাল একটা পেয়ে গেছিলাম। সেই শুকনো ঝরঝরে চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু জিনিস। একে একে করে একটু তেজপাতা দিয়েছিলাম দুটো, একটু গোটা গরম মশলা, এর মধ্যে দারুচিনি, লবঙ্গ আর এলাচ রয়েছে। সেই সাথে দিয়েছিলাম একটু হলুদ যে ফুড কালারটা থাকে সেইটা, আর সেই সাথে দিয়েছিলাম বেশ খানিকটা ঘি। এবার সবকটা উপকরণকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে মোটামুটি মিনিট 15-এর জন্য এটাকে রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে। এইবার যে পাত্রের মধ্যে পোলাওটা রান্না করা হবে সেখানে খানিকটা ঘি দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ এখানে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে সেই যে জল ঝরানো চালটা ছিল সেটাকে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এই চালটাকেও খুব ভালো করে মিনিট 5-এর জন্য একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একবার একদম মিডিয়ামে রেখে চালটাকে মিনিট 5-এর জন্য মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যেই বাটি দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম, 3 বাটি চাল নিয়েছিলাম, এখানে আমি 6 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যেই বাটি দিয়ে মেপে আমি চাল আর জলটা দিয়েছি ওই বাটিরই 1 বাটির থেকে একটু কম চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার জাস্ট ঢাকা দিয়ে মিনিট 10 অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মোটামুটি জলটা টেনে গেলেই কিন্তু পোলাও একদম রেডি। 10 মিনিট বাদে আমার পোলাওয়ের জলটা একদম শুকিয়ে গেছে। আর এখনই আমি এটাকে ঘাটবো না, এটাকে মোটামুটি আরো 10 মিনিট ফ্লেমটা বন্ধ করে তারপর আমি এটাকে দেখাচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। যে কোনো পোলাওয়ের ক্ষেত্রেই পোলাও একেবারে একদম নামিয়েই সঙ্গে সঙ্গে পরিবেশন করতে নেই। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রেখে তারপর পোলাও পরিবেশন করলে কিন্তু পোলাও বেশি ঝরঝরে লাগে। আর আমার মনে হয় বাসন্তী পোলাও কার সাথে ভালো লাগে সেটা আর বলার অপেক্ষা লাগে না। আলুর দম, চিকেন কষা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ধরনের বাসন্তী পোলাও দুর্দান্ত খেতে লাগে।